হাই, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, একদম সকালটা দেখো কত সুন্দর, একদম নরম আকাশ, একদম হালকা হালকা হাওয়া। যেহেতু কালকে বিকাল থেকে একটু হালকা হালকা হাওয়া হচ্ছিল, বৃষ্টিও হয়েছিল। আর সকালবেলা কি রাতের দিকে বৃষ্টি হচ্ছে যাই না, উঠে দেখছি সব একটু একটু জল জমে রয়েছে, নিশ্চয়ই বৃষ্টি হয়েছিল। তো আজকে একটু বাড়তি কাজ আছে, জানি না সময় হবে কিনা, যেহেতু আজকে রবিবার ছুটি আছে। তবু চেষ্টা করব, ওই যে আগের বেশ সপ্তাহ দুই আগে এই কাঠগুলো নামানো হয়েছিল, তো না কাঠগুলো মাথার মধ্যে তুলতে হবে, কেননা ঝড় বৃষ্টি আসলে প্লাস্টিক উল্টে গেলে সমস্ত কাঠ কিন্তু ভিজে যাবে। তো তোমাদের দাদা বললো বাজার থেকে বাড়ি আসি, ও যেহেতু বাজারে গিয়েছে, বাজার থেকে বাড়ি এসে এই কাজগুলো করা হবে। আর সত্যি কথা বলতে প্রত্যেকেই বর্ষা আসলে চিন্তা করে চাল ডাল তুলে রেখে দেবো, আমাদের চিন্তা কিন্তু পড়ে যায় কাঠের চিন্তা, যে কাঠগুলো কখন আমরা ব্যবস্থা করে রেখে দেবো মাচার মধ্যে। কেননা ঝড় বৃষ্টি আসলে সত্যি কথা বলতে কাঠ না হলে তো উনুন জ্বলবে না, উনুন না জ্বললে তো আমরা ব্যবসা করতে পারবো না, যেহেতু সব কিছুই আমাদের উনুনে হয়। চপের তরকারিগুলো তোমরা জানো, আলু সিদ্ধ, মোচা সিদ্ধ, ডিম সিদ্ধ, মাংস, সমস্ত কিছু হয় কাঠ দিয়েই। তো কাঠটা আমরা সবসময় চেষ্টা করি খুব যত্ন সহকারে জিনিসটাকে গুছিয়ে রাখা, ঠিক আছে? তো এখন পড়তে যাবে, আর তোমাদের দাদা বাজারে গিয়েছে, আর আমি এদিকে ঝুপঝাপ করে কাজ করে নেবো। আজকে আর মাংস আনবে না, জানো আগের দিনকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারিনি, যেহেতু আমি দোকানে ছিলাম। বড় একটা তোমাদের দাদা মাছ নিয়েছিল, শোল মাছ, তো সেই মাছটা পিস করে ফ্রিজে রাখা হয়েছে, বড় যা কেটেছিল, তো সেটা আজকে রান্না করা হবে। আজকে মাংসর মতনই আর কি কালিয়া করব, তো সেটাই রান্না করব। তো ভাবছি তোমাদের দাদা বাজারে গেছে, যাক আমি এদিকে ঝুপঝাপ করে রান্নাটা করে নিই, ঠিক আছে? চলো। আর কাজ বলতে এই কাজগুলো হচ্ছে মাথার মধ্যে রয়েছে, কাঠগুলো সমস্ত কাঠ এই মাছটার মধ্যে রাখতে হবে। দেখো পাট গাছগুলো বড় হয়ে গেছে দেখতে দেখতে, আর আমাদের গাছের লেবু দেখো, দেখেছো কত সুন্দর লেবু হয়েছে। কিন্তু ওই যে ঝড় যা আসবে, যদি লেবুগুলো পড়ে যায়, এটাই হচ্ছে চিন্তা। আম তো হয়নি, গেছে, বাদ দাও, আম নিয়ে টেনশন নেই। গত বছরে অনেক আম হয়েছিল জানো তো, অনেক আমও আমি কুড়িয়েছিলাম ঝড়ের সময়, আমগুলোতে বেশ ভালো লাগে। তো চলো বন্ধুরা, ভিডিওটা তো শুরু করে দিয়েছি, ভালোবেসে দেখো। আজকে রবিবার, জানি না আজকে ঘুরতে বেড়াতে যেতে পারবো কিনা, আকাশের পরিস্থিতি খুবই খারাপ দেখছি, সকাল থেকে উঠে ভালোই ঝড় দিচ্ছে হালকা হালকা, আর বৃষ্টি হবে কিনা বলতে পারছি না, ঠিক আছে? হলে তো তোমাদের সঙ্গে সবটুকুই শেয়ার করবো। তো চলো, আজকে রবিবার, জানো তোমরা রবিবারের দিনকে আমাদের ম্যাক্সিমামই মাংস রান্না করা হয়। তো অনেক বড় তোমাদের দাদা একটা শোল মাছ এনেছিল, সেটা আজকে রান্না করা হচ্ছে। আর কি বলতো, আজকে তাড়াতাড়ি রান্না করতে ঢুকে পড়েছি একটাই কারণে, ঝড় বৃষ্টি আসবে, বুঝতেই পারছো, মাঠের ধারে বাড়ি, আর আমফান ঝড়ে কিন্তু প্রচুর ক্ষতি হয়ে গিয়েছিল, তো সেই ভয়টাই রয়ে গেছে। তো ভাবলাম সকাল সকাল করে রান্না বান্না করে উঠি, কেননা ঝড় বৃষ্টি আসলে সত্যি খুব সমস্যা। আমাদের চারিদিকে একদম পুরো ফাঁকা, এই রান্নাঘরে কিন্তু রান্না করার মতন নেই। এমনিও কিন্তু খুবই হাওয়া দিচ্ছে, বুঝতে পারছো না ভিডিওর মধ্যে। তো যাই হোক, এই ভাতটা পরীকে মেখে দেওয়া হচ্ছে, যেহেতু ও ভাত মেখে এখনো খেতে পারে না। মা আমার ভাতটা মেখে দাও, মা আমার ভাতটা মেখে দাও। তো আজকে সকাল সকাল সমস্ত রান্নাবান্না সেরে একদম বসে রয়েছি। বৃষ্টি আসবে, ঝড় বৃষ্টি দেখবো তাই, জানো তো। কেননা সেই দুদিন ধরে শুনছি যে ঝড় বৃষ্টি হবে, ঝড় বৃষ্টি হবে। আমাদের দিকে একটু তোমাদের দাদাদিকে অনেকটাই লিচু এনেছে, এতটা লিচু খেয়েছি, আর এখন কিন্তু এতটা লিচু আছে এখনো, ঠিক আছে? এই যে লিচু কুইন। যাই হোক, লিচু আর তালের আটি আর কি যাকে বলে, তালের শাঁস, তালের আটি, এই দুটো ফল একদম ভীষণ ভালো লাগে আমার। আর এখন হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ওই দেখো বৃষ্টি পড়ছে। তো যাই হোক, এখন দুপুরবেলা খাওয়া দাওয়া এখনো শুরু করিনি। ও চান করতে যায়নি, পরি চান করে এসছে, বললো ভাত দাও খেতে দেবো। লিচু খাচ্ছিস কেন? ভাত দেবো তো খেতে, চ ভাত দেবো। আর আমি বসে এই যে দুটো কলা খেয়ে নিলাম, ঠিক আছে? খাওয়া দাওয়া করবো, আর আজকে রবিবার তো তারা নেই, যেহেতু দোকান নেই, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, এটাই হচ্ছে কাজ। আজকে পড়াবেও না, এই ঝড় বৃষ্টির মধ্যে পড়াবে না, মানে থেকে থেকে বৃষ্টি আসছে আর হালকা হালকা ঝড় দিচ্ছে, জানো তো। জানি না যে কতটা কি হবে, সেই আমফানের একটা যে ঝড় বৃষ্টি, সেই একটা ভয়ঙ্কর কিন্তু প্রত্যেকের মনে আছে যে সেই ঝড় আসবে না তো, সেই ঝড় আসবে না তো, না আসাটাই ভালো। কেননা প্রচুর ক্ষতিবিতি হয়েছিল আমফানের ঝড়ে, আমাদের চিলের ঘরে অ্যালবেস্টার উড়ে গেছিলো। তো
তো এত পরিমাণে ঝড়, যেহেতু মাঠের ধারে বাড়ি আমাদের, বুঝতেই পারছো ঝড়টা সব থেকে বেশি এসে আমাদের ছাদে এসে লাগছে। তা যাই হোক, চলো পরীকে ভাত দিয়ে খুদে পেয়ে যে বসে বসে লিচু খাচ্ছে। চলো। তোমাদের দাদা আজকে খুব ভোরে ভোরে উঠে বাজারে গিয়েছে। রোমাল ঝড় বৃষ্টি আসবে বলে একটা ভয়ের আতঙ্ক রয়েছে, বুঝতেই পারছো প্রত্যেকের মানুষের মনে কিন্তু একই ভয় যে ঝড় বৃষ্টি আসবে। সকাল সকাল বাজার ঘাট করে বাড়িতে এসেছে, কেননা একবার ঝড় বৃষ্টি আসলে কিন্তু সত্যি বাজারে কেউ যেতে পারবে না। আর আমাদের এমন জায়গায় একটা ঘর, কি বলবো, একদম মাঠের সাইডে। তো ঝড় বৃষ্টি আসলেই কিন্তু আমাদের বেশি প্রভাবটা পড়বে, গাছপালা চারিদিকে আছে। আর যেহেতু সপ্তাহে আমাদের বাজার করে, সারা সপ্তাহ যদি বাজার মানে রবিবার দিনকে যদি বাজার না করে সত্যিই আমাদের খাওয়া হবে না, কেননা সপ্তাহে একদিনই আমাদের বাজার করে, সবজি বাজার। তো তোমাদের দাদা আজকে কিন্তু একটু বেশি করেই সবজি বাজার করেছে, ঘরে একটাও সবজি নেই। আর দেখছি অনেকটা ফলও নিয়ে এসেছে, জানো তো কয়েকদিন ধরে আমি বলছিলাম যে একটু কলা খাবো, তো সেই কারণে তোমাদের দাদা কিন্তু 2 রকম কলা নিয়ে এসছে। বলে না, কারুর পৌষ মাস কারুর সর্বনাশ। যাদের দিকে ঝড় বৃষ্টি আর কি হচ্ছে নদী এলাকায়, তাদের সত্যি খাওয়া ঘুম চলে গেছে। আর আমরা দেখো খাওয়া নিয়ে ব্যস্ত ধরে দিয়েছি। কি করব বলো বন্ধুরা, ঘরে সত্যি সবজি বাজার নেই, মুদিখানা বাজার নেই, কিছুই নেই। তো সেই কারণে তোমাদের দাদা সকালবেলা ঘুম থেকে উঠেই আগে কিন্তু বাজারে চলে গেছে। আর এই যে সবজি দেখছো আর এই যে মুদিখানা মাল দেখছো, আমাদের পুরো 1 সপ্তাহের বাজার নিয়ে এসছে। তার মধ্যে আবার কিছু ফুরিয়ে গেলেও সেটা টুকিটাকি নিয়ে আসার চেষ্টা করে। লম্বা একটা ঘুম দিয়ে নিয়ে উঠলাম, আর এখন সন্ধ্যাবেলা চলে এসেছি, টিফিন নিয়ে বসে পড়েছি। তোমাদের দাদা যতই চপের দোকান দিক না কেন, আমাদের চপের দোকান হোক না কেন, আমাদের কিন্তু সত্যিই চপ খেতে খুব ভালোবাসে প্রত্যেকেই। তো সন্ধ্যাবেলা নিয়ে এসছে তোমাদের দাদা ভেজিটেবিল আর হচ্ছে এদিকে মোটা মুড়ি। আজকে সন্ধ্যাবেলা টিফিনটা কিন্তু সত্যিই জমে যাবে। চারিদিকে বাইরে অন্ধকার, যেহেতু কারেন্ট নেই, তোমাদের দাদা গাড়ি করে একদম হাতরাতে দোকান থেকে কিনে নিয়ে আসা হলো সন্ধ্যাবেলা টিফিন খাওয়ার জন্য। তো বন্ধুরা, সন্ধ্যাবেলা থেকে প্রচন্ড ঝড় আর বৃষ্টি হচ্ছে বাইরে, মানে সন্ধ্যাবেলা বলবো কি বিকাল থেকেই শুরু হয়ে গেছে। তোমাদের সঙ্গে বিকেলটুকু শেয়ার করতে পারিনি, শরীরটা একটু খারাপ করেছিল, আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো। যাই হোক, আর শরীর খারাপের কথা নিয়ে আমি আর তুলবো না, কারণ আমার একভাবেই শরীর খারাপ লেগেই আছে, আর ভালো লাগছে না। কি সমস্যা হচ্ছে না হচ্ছে তোমাদের সঙ্গে সত্যি শেয়ার করতে ভালো লাগছে না, মানে একই রোজ আরও সত্যি ভালো লাগছে না। যাই হোক, ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে প্রচুর, তো পুরো অন্ধকার, বাইরে শুধু ঘরটুকু আলো জ্বলছে। এই দেখো অন্ধকার দেখাচ্ছি, মানে বাইরে বলবো কি একদম পুরো ভূতের বাসা অন্ধকার। এই দেখো শুধু কোনো রকমের ঘরটুকু আর কি লাইট জ্বলছে। তোমাদের দাদা এখন বাইরে গিয়েছে কাঠ দেখতে, যেহেতু এত পরিমাণে হাওয়া দিচ্ছে, কাঠের মাচা উল্টে যেতে পারে, মানে প্লাস্টিক উল্টে যেতে পারে। তোমরা তো জানো যে কাঠ না হলে আমাদের প্রচুর সমস্যা হয়ে যায়। পরের দিনকে যে ব্যবসা করব তার জন্য সকালেই তোমাদের সঙ্গে বলেছিলাম। তো সমস্ত কাঠ কিন্তু তোমাদের সকালবেলা দেখিয়েছিলাম, সেই কাঠগুলো মাছের মধ্যে তুলে ভালো করে প্লাস্টিক চাপা দেওয়া হয়েছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ভিডিওটা, তখন বৃষ্টি পড়ছিল। আর এখন প্রচুর হাওয়া দিচ্ছে, ওই দেখো পর্দাটা নড়ছে, বুঝতেই পারছো যে বাইরে কি পরিমাণে হাওয়া হচ্ছে, বৃষ্টি চলছে। যাই হোক বন্ধুরা, রাতে কি হবে না হবে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারবো না, পুরো অন্ধকার বাইরে। কালকে সকালবেলা থেকে নতুন করে যখন ব্লগ শুরু করব অবশ্যই তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করব। আর রাতে কি অবস্থায় থাকি না থাকি সত্যি বলা যাচ্ছে না, কারণ প্রচণ্ড ভয়তে রয়েছি। যেহেতু আমফানে একটা মারাত্মক লেভেলের একটা ঝড় বৃষ্টি হয়েছিল, আমাদের তো চিলের ঘরটা সব উড়ে গিয়েছিল, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। চারিদিকে গাছপালা ভেঙে সত্যি বিধিকিস্ত্রী একটা আমরা পরিস্থিতির মধ্যে ছিলাম। তো আজকে কিন্তু সত্যি ভয়তে আছি যে রাতে কি হবে, কেননা ঝড় বৃষ্টি তো শুরু অলরেডি হয়ে গেছে। তো যাই হোক, ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, বা আমরাও ভালো থাকি, এটাই বারে ঠাকুরের কাছে বলছি। যেহেতু মাঠের ধারে আমাদের বাড়ি, ঝড়টা বেশি আমরা মানে বুঝতে পারছি। যাই হোক, চলো রাতে খাওয়া দাওয়া সেরে একদম শুয়ে পড়বো, কারণ অনেক রাত হয়েছে, এখন বাজে 11টা বাজে। অনেক বলতে আমাদের কাছে অনেক না, কিন্তু অ্যাকচুয়ালি 11টা মানে অনেক রাতই হয়ে গিয়েছে। খাওয়া দাওয়া সারবো, খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়বো, ঠিক আছে? তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কাদের দিকে কতটা ঝড় বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবো, ঠিক আছে? চলো।